আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আজকে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা হচ্ছে আমার কাছে অনেক স্পেশাল, কারণ আমি অনেক দিন পরে আমি আমার বাবুর বাড়ি যাচ্ছি। তো এই তো যেতে যেতে দেখি হঠাৎ করে রাস্তায় এত বৃষ্টি নেমে গেল, তো ভালোই লাগতেছিল। আসলে আমিও খুশি, আমার মনে হয় আকাশটাও খুশি, এজন্য বৃষ্টি হচ্ছে, শান্তি হয়ে যাচ্ছে পুরো এলাকা। আর এদিকে আমারও মন তো একদম শান্তিতে ভরপুর, কারণ আমি যাচ্ছি বাবার বাড়ি। আর ওই যে আমার ছেলেটি বসে আছে, এই তো এখানে নানা ভাইয়ের কাছে আমার মেয়ে। হ্যাঁ, তারপরে আমার মেয়ে হঠাৎ করে একটু শুয়ে পড়লো আমার কোলে, তখন আমি একটু আপনাদের জন্য এই ভিডিওটা করে রাখলাম। তো এই যে আমার মেয়েটি এখন শুয়ে আছে। এই তো আমাদের এখানে বাসটা থেমেছিল কিছুক্ষণ, তারপরে আমরা বাইরে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আসলে এই সময়টুকুই আমার যাচ্ছিল না, মনে হচ্ছিল যে কেন এটা থামলো। এটুকু টাইমও তো আমরা অনেকটা পথ এগিয়ে যেতাম, মানে আমি একদম জাস্ট অস্থির হয়ে গেছি যে কখন বাসায় যাব, বাসায় যেয়ে জাস্ট একটা শান্তির নিঃশ্বাস নেব। আচ্ছা, সবারই কি এমন হয় যে বাবা মার বাসায় যাওয়ার সময় রাস্তাই ফুরায় না? না, আমারও কিন্তু তেমনটাই হয়েছে। মানে আমার রাস্তায় ফুরাচ্ছে না, শুধু মনে হচ্ছে কখন যে আমি আমার বাবা মা বাড়িতে যাব, যে ভালো লাগবে, এই আর কি। এই তো কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল, আর আমরা আবার রওনা হলাম। তো গ্রামের রাস্তা আসলে দেখলেই কেমন জানি ভালো লাগে, এত সুন্দর লাগতেছে। এই টাইমটাতে তো সব কিছু আপনার ফসল কেটে ফেলানো হয়, তো একদম মাঠ সব ফাঁকা হয়ে যায়, এত ভালো লাগে। আমার মনে হয় কি প্রত্যেকটা মানে মাঠের এক একটা রূপ এক একটা মানে সৌন্দর্য। যেমন ফাঁকা থাকলে কতটা ভালো লাগে, আবার যখন সরিষা হয় তখন ফুলে হলুদ ফুল, মনে হয় বিছানা হলুদ একটা বিছানা চাদর পেরে রেখেছে, কত যে সুন্দর লাগে দেখতে। আবার যখন ধান হয় তখন আবার অন্যরকম সৌন্দর্য, তাই না? তো এই তো আমরা এখন আমাদের এই তো আমরা এখন যমুনা সেতুর উপরে উঠে পড়লাম। তো এই জন্য কিছুটা ভিডিও করে রাখলাম আপনাদের জন্য। তো ভালোই লাগতেছে, মনে হচ্ছে আমার বাসাটা, আমার গন্তব্য খুব কাছেই চলে আসছে। এই তো যমুনা সেতু পার হলেই আমাদের বাস থেকে নেমে যেতে হবে, এই জন্য আসলে খুব এক্সাইটেড। তো যমুনা সেতুর ব্রিজে যখন উঠি তখন কিন্তু অনেক ভালো লাগে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি লাইক করে দেবেন। আসলে আপনাদের লাইক দেখলে আমার অনেকটা ভালো লাগে। অনেক দিন আসলে কন্টিনিউ ভিডিও দেওয়া হয় না, বাচ্চা টাচ্চা থাকে তো আসলে তাদের সময় দিতে হয়, এই জন্য আর কি এভাবে এই ভিডিওর পিছনে সময়টা দেওয়া হচ্ছে না। আর আপনারা যদি আমার ভিডিও চান তাহলে অবশ্যই আমি আরও উৎসাহ পেয়ে হাজার ব্যস্ততার মাঝে একটু সময় বের করে আপনাদের জন্য ভিডিও বানাবো। যদি আপনারা চান তো প্লিজ আপনারা কমেন্টে একটু লিখে যাবেন যে চান কি চান না আমার ভিডিও। তো এই তো যাচ্ছি আমরা। তো পাশ দিয়ে তো নতুন করে আবার রেল যাওয়ার একটা রাস্তা বানিয়েছে, তো এটাতে ভালোই হয়েছে। আবার হচ্ছে আগের জিনিসগুলো একটু মিসও করি, যেমন বাস দিয়ে যখন যাইতাম তখন পাশ দিয়ে ট্রেন যাইতো, অদ্ভুত একটা ভালো লাগা থাকতো। তো এই তো বাস থেকে নেমে আবার সিএনজিতে উঠলাম, সিএনজিতে উঠে এখন সিএনজিতে যাচ্ছি। তো সিএনজিতে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না, অল্প একটু কিছুক্ষণ থাকতে হয়। তো এই তো রাস্তা দিয়ে যাচ্ছি, তো ভালোই লাগতেছে, একদম চেনা রাস্তা, খুবই আপন রাস্তা। এই তো আমরা সবাই মিলে যাচ্ছি, নানা নাতিন কি এনজয় করতে করতে যাচ্ছে, একদম রিল্যাক্স মুডে আছে এরা দুজনে। তো আমার আব্বু, আমার ছেলে, আমি মানে আব্বু তো একদম অস্থির হয়ে গেছে, তার নাতিপুতিকে এসে নিয়ে যাবে। তো আমাদের বাসায় আসছে, বাসায় এসে বলছে যে আমি তোমাদের নিতে এসেছি, আমার সাথে এখন তোমাদের যেতেই হবে। মানে বাবাদের ভালোবাসা আসলে এমনই হয়, তাই না? তারা যে কত ভালোবাসে। ছোট থেকে আমাদের ভালোবাসছে, বড় করছে, এখন আমার ছেলে মেয়েদের ওই ছোট ভালোবাসে। তো রাস্তা দিয়ে দেখি অনেক খ্যার মেলে দিচ্ছে, তো আমাদের আঞ্চলিক ভাষাতে এটাকে খ্যার বলে। তো আপনাদের কার কোন অঞ্চলে কি নামে ডাকে অবশ্যই জানাবেন। তো এই যে দেখেন ভ্যানের উপরে কিন্তু সুতা নিয়ে গেছে, এগুলো হচ্ছে তাতে দিয়ে সুন্দরভাবে অনেক ধরনের লুঙ্গি বানায়, শাড়ি বানায়, অনেক কিছু বানায়, আর কি যা। তো এই জন্য আপনাদের জন্য একটু ভিডিও করে রাখলাম। আর এই যে এটা কিন্তু আমার কলেজ ছিল, আমি এই কলেজে পড়াশোনা করেছি, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর কি যা। তো এই তো আমরা কিন্তু চলে আসছি প্রায়, আমরা
আমাদের বাসার কাছেই চলে আসছি। এই তো এখানে যে একটা স্কুল দেখতেছেন, এটাও কিন্তু এই স্কুলে আমি পড়েছি। তো ভালো লাগে আসলে, এগুলো দেখলে অনেক পুরাতন স্মৃতি মনে পড়ে যায়, অনেক ভালো লাগে। এই তো আবার ভ্যানে উঠলাম। তো আমাদের এলাকার ভ্যানটা কিন্তু একটু অন্যরকম। একটু অন্যরকম। তো আপনাদের কি এলাকায় এরকম ধরনের ভ্যান আছে? আমার মনে হয় এই এলাকায় এই ভ্যানগুলো বেশি প্রচলিত, অন্য এলাকায় হয়তো বা অন্য জেলায় হয়তো বা এই ভ্যানগুলো নেই। তো এই তো আমরা চলে আসছি, আর কিছুক্ষণ পরেই আমরা আমার বাসায় পৌঁছাবো। আসলে আমি এই টাইমটাতে কিন্তু আমার ছোট বোন ফারিয়াকে অনেক মিস করতেছিলাম, কারণ এর আগে যখন আমি আসতাম বাসায় তখন ফারিয়া ঠিক দৌড়ে চলে আসতো রাস্তায়, আমাদের জন্য ওয়েট করতো, আমাদের রিসিভ করে নিয়ে যেত। কিন্তু এবারে কেউ নেই, একদম ফাঁকা, একটু খারাপ লাগতেছিল। বাট হ্যাঁ, আম্মু কিন্তু ছিল। আম্মু তো একদম পাগল হয়ে গেছে দেখার জন্য। তো এই তো এখন নেমে পড়বো। আমার ছেলে তো মহা খুশি যে কতদিন পরে সে আসতেছে। আসলে ছোট বাচ্চাদের নানা বাড়ি মামা বাড়ি অনেক মজার, তাই না? আমরা তো মনে হয় ছোটোবেলায় অনেক মজা করেছি, কিন্তু ওরা তো এখন অতটা মজা করতেই পারে না। এই তো আমরা এখন নেমে পড়বো আমাদের বাসায়। এখন যাব আর কি। যা অনেকটা টায়ার্ড ছিলাম সেই দিন, অনেকটা জার্নি করা হয়েছে এই জন্য। এই তো আম্মু চলে আসছে, এসে আম্মু তো তার নাতিনকে জড়িয়ে চুমা দিয়ে কি যে অবস্থা, পাগল হয়ে গেছে। তো এই তো অবশেষে আসলাম আমার বাসায়। এই সেই তো আম্মু নানান ধরনের খাবারের আয়োজন করে রাখছিল, এগুলো খেলাম। মজা মজার খাবার, এত মজা, এত টেস্টি। মায়ের হাতে রান্না যে এত মজা হয়, খুবই ভালো লাগতেছিল খেতে। আমার ছেলেও তো খুব খুশি, সবাই আসছে আমার বাচ্চার সাথে খেলা করতে, অনেক খুশি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।